ফেসবুকে শুধুমাত্র ভিডিও আপলোড করে অনেকে কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে। ভিডিও আপলোড করে টাকা ইনকাম করার জন্য একটা ফেসবুক পেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ফেসবুক পেজটি কিভাবে প্রফেশনালি ক্রিয়েট করবেন, ইভেন ফেসবুক পেজের যে সেটিংগুলো আছে সেগুলো কিভাবে সেট করবেন সেগুলাই আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখাবো। সো সবাই কন্টিনিউ করতে থাকুন। ফার্স্ট অফ অল আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব, দেন এখানে সার্চ করে দিব ফেসবুক। ফেসবুক লিখে সার্চ করে দিয়ে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, লাইক আপনারা যে প্রোফাইলের আন্ডারে ফেসবুক পেজটি ক্রিয়েট করবেন সেটাও লগ ইন করে নেবেন। বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলা অপশন রয়েছে, আমরা সি মোডে ক্লিক করে দেব। সি মোডে ক্লিক করে দেওয়ার পর নিচে আসলে দেখতে পারবো পেজেস, দেখতে পাচ্ছেন পেজেস, জাস্ট এটাই ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমার যে আদার্স পেজগুলো আছে সেগুলো এখানে শো করতেছে। অ্যান্ড নিউ পেজ ক্রিয়েট করার জন্য বাম পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, জাস্ট এটাই ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে দুইটা অপশন দেখাতেছে, পার্সোনাল প্রোফাইল অ্যান্ড পাবলিক পেজ। আমরা যেহেতু পেজ ক্রিয়েট করব তাহলে অবশ্যই আমরা এই 2 নাম্বারটা সিলেক্ট করে দিব, পাবলিক পেজ। এটা সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। এখানে জাস্ট গেট স্টার্টেড এটা ক্লিক করে দিব। এমন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। জাস্ট এই বাম পাশে দেখতে পাচ্ছেন পেজ নেম রিকোয়ার্ড, এখানে দিতে হবে পেজের নাম। আপনি যে নামে পেজটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, রাকিব ভাই। জাস্ট পেজের নাম আমি আমার নাম দিয়ে দিলাম, রাকিব ভাই। আর এখানে পেজ ক্যাটাগরি, আপনি কি রিলেটেড ভিডিও মেক করবেন, কি রিলেটেড ভিডিও এখানে আপলোড করবেন। লাইক টেক ভিডিও হইতে পারে অ্যান্ড ফানি ভিডিও হইতে পারে, এভরিথিং। এখানে জাস্ট আমি দিলাম আচ্ছা ফানি, ধরেন আপনি ফানি ভিডিও মেক করেন, ফানি দিলাম। এখানে কমেডি ক্লাব, মানে আপনার ক্যাটাগরি এখানে দিতে হবে আর কি, আপনি কি রিলেটেড ভিডিও মেক করেন সেগুলো এখানে দিয়ে দিতে হবে। আর নিচে দেখতে পাচ্ছেন বায়ো, এখানে হচ্ছে অপশনাল, তাই এখন আমি বায়োটা দিতেছি না, বায়োটা পরে দিব। জাস্ট নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ, এটাই জাস্ট সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমি এখন সেটিংগুলো আমি এখন করব না, নেক্সট করব, নেক্সট স্কিপ করে দিলাম, ডান। নর্মালি কিন্তু আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল, রাকিব ভাই নামে একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেল। তাহলে কিভাবে ক্রিয়েট করলাম, সিম্পলি জাস্ট নাম দিয়েছি, ক্যাটাগরি দিয়েছি, আর কিছুই দেয়নি, জাস্ট ক্রিয়েট করছি। ক্রিয়েট করে নর্মালি আমার ফেসবুক পেজটি ক্রিয়েট করা হলো। এখন আমাদের পেজে কিছু সেটিং করতে হবে। ফার্স্টে আমরা একটা প্রোফাইল অ্যাড করব, প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য ক্যামেরা আইকনে ক্লিক করে দেব। ক্যামেরা আইকনে ক্লিক করার পরে আপলোড ফটো, আপলোড ফটোতে দেওয়ার পর আমি একটা ফটো আপলোড করে দিচ্ছি আমার। আমি নর্মালি একটা আমার ফটো আপলোড করে দিচ্ছি প্রোফাইল পিকচারে। এখানে কিন্তু জুম করতে পারবেন, নিজের মতো অ্যাডজাস্ট করে এখানে দিতে পারবেন। দিয়ে জাস্ট আমি সেভ করে দিব। আমার প্রোফাইল পিকচার কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন জাস্ট একটা কভার ফটো অ্যাড করব। কভার ফটো অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কভার ফটো, এটা ক্লিক করব। দেন আপলোড ফটো, আপলোড ফটোতে গিয়ে আমি একটা, ধরেন আমি এই ইমেজটা, আমার এই ইমেজটাই দিয়ে দিলাম। আপনারা যদি পেজের কভার ফটো বা প্রোফাইল পিকচারগুলো আগে থেকে সিলেক্ট করে রাখবেন যে কোনটা কোথায় অ্যাড করবেন, লাইক প্রোফাইল পিকচার কোনটা দিবেন সেটা আপনি আগে থেকেই চুজ করে রাখবেন। কভার ফটো একটা এডিট করে রাখবেন, আমি এখন সেভাবে রাখিনি, সেজন্য আর কি নিজের ফটোই অ্যাড করে দিচ্ছি এই আর কি। আচ্ছা, কভার ফটো অ্যাড করার পরে জাস্ট উপরে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড চেঞ্জ, সেভ অ্যান্ড চেঞ্জে দিলাম। দেওয়ার পরে আমার কভার ফটোটা অ্যাড হয়ে গেল, প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো অ্যাড হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পেজ হেলথ, এটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আগে এতটুক ছিল, এখন এতটুক বাড়ছে। এখন আমাদের আরও অনেক কাজ রয়েছে এখানে। আচ্ছা, ফার্স্টে চলে যাবো, এই যে নিচে দেখতে পাচ্ছেন রাইট ওয়েলকাম পোস্ট, রাইট ওয়েলকাম পোস্ট এটা ক্রিয়েট করব। মানে ফার্স্ট টেবল যে একটা পোস্ট করতে হবে, আপনি সেরকম একটা যে কোনো কিছু পোস্ট করতে পারেন, আপনার ফটো পোস্ট করতে পারেন, একটা ভিডিও পোস্ট করতে পারেন, এভরিথিং। আমি এখানে ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম এভরিওয়ান দিয়ে জাস্ট আমি এটা পোস্ট করে দিচ্ছি। পোস্ট একে একে সবগুলা সেটিং করলে কিন্তু আপনার
পেজের হেলথগুলো বেড়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যান্ড ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাড করতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান অ্যাকশন বাটন, অ্যাড অ্যান অ্যাকশন বাটন, এটাই ক্লিক করব। এখানে আপনি যে কোনো একটা অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন, লাইক বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, শপ। লাইক আপনারা যদি কোনো বিজনেস করেন তাহলে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিতে পারেন, সেন্ড মেসেজ মানে মেসেঞ্জারে মেসেজ করবে সেটা অ্যাড করে দিতে পারেন। তারপরে কল নাও অ্যাড করে দিতে পারেন, নাম্বার দিয়ে ওয়াচ নাও, ভিজিট, এখানে যেটা আপনার প্রয়োজন সেটা অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, আমি সেন্ড মেসেজই রাখতেছি, এটা দিয়ে নেক্সট করে দিলাম, সেভ করে দিলাম। দেন সি মোডে ক্লিক করি। 13টা স্টেপ কমপ্লিট করতে হবে, মাত্র 6টা কমপ্লিট হয়েছে। 13টা স্টেপ কমপ্লিট করলে কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ হবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন কিন্তু অ্যাড করি নাই। ডেসক্রিপশন অ্যাড করার জন্য অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করব। দেন এখানে লিখতে পারি, আচ্ছা ভিডিও এডিটর, I'm a freelance ভিডিও এডিটর। আমি এখানে নর্মাল একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, আমার যে স্কিল সেই ডেসক্রিপশনটাই দিয়ে দিলাম আর কি। আপনারা আপনাদের স্কিলও এখানে শো করাতে পারেন, আর বাংলায় কিছু কথাও লিখে দিতে পারেন, এখানে সেরকম কিছু ম্যাটার করে না। যাই হোক, কিছু একটা দিয়ে দিবেন, সেভ দিয়ে দিলাম জাস্ট। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করতে চান, আপনাদের হোয়াটসঅ্যাপে লিভ নিতে চান বা অডিয়েন্সরে নিতে চান, তাহলে অবশ্যই এখানে লিঙ্ক করে দেবেন হোয়াটসঅ্যাপের। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন, নাম্বারটি দেওয়ার পর সেন্ড কোড দিবেন। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড যাবে, কোডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে হবে কি, আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে, যে কেউ ওখানে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপে চলে যেতে পারে। আমি ওটা আর দেখাইতেছি না, আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড যাবে, কোডটা এখানে দিবেন, দেন এখানে অ্যাড হয়ে যাবে, নর্মাল প্রসেস। আমি এটা করতেছি না, আমার এটা প্রয়োজন নেই আর কি। দেন এখানে কানেক্ট ইউর ইনস্টাগ্রাম, এটা ক্লিক করবেন, আপনার ইনস্টাগ্রামের সাথে ফেসবুকটা কানেক্ট করবেন। কানেক্ট ইউর অ্যাকাউন্ট, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার ইনস্টাগ্রামের ইনফরমেশন এখানে দিয়ে জাস্ট কানেক্ট করে নেবেন। আমি কানেক্ট করতেছি না, কারণ আমার এটা প্রয়োজন নেই, মানে এভাবে করে নেবেন। আর নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক ইউর ওয়েবসাইট, এখানে আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা এখানে লিঙ্ক করে দিতে পারেন। ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। ওয়েবসাইটের লিঙ্ক লাইক যে কোনো ওয়েবসাইট হইতে পারে, এখানে দিয়ে পেস্ট করে সেভ করে দিলে আপনার ওয়েবসাইটটাও এখানে অ্যাড হয়ে যাবে। আমার কোনো ওয়েবসাইট নেই, তাই আমি ওয়েবসাইট এখনও দিতেছি না। লোকেশন ইনফরমেশন, চাইলে আপনাদের লোকেশন এখানে অ্যাড করতে পারেন, অ্যাড লোকেশন ইনফরমেশন। আমি আমার লোকেশন দিয়ে দিচ্ছি, এখানে আপনাদের জিপ কোডটা দিয়ে দিতে পারেন, যেহেতু আমার জিপ কোড জানা আছে দিয়ে দিলাম। ওকে, দিয়ে জাস্ট এখানে সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজ হেলথ কিন্তু এখন গুড হয়ে গেছে, গুড। আমি যদি আমার ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি সব কিছু অ্যাড করতাম, তাহলে এখানে কিন্তু এটা ফুলফিল হয়ে যেত, এটা কিন্তু হেলথ আরও বেড়ে যেত, এক্সিলেন্ট হয়ে যেত। আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট এগুলো থাকলে অবশ্যই অ্যাড করে দেবেন, তাহলে দেখবেন আপনাদের এই হেলথগুলো আরও ভালো হয়ে যাবে। আই গেস বুঝতে পারছেন। এভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। এখন যদি আপনি রেগুলার যদি আপনি কন্টেন্ট আপলোড করতে থাকেন, কপিরাইটের ইস্যু যদি মেনে কাজ করেন, তাহলে দেখবেন আপনার মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো পূরণ হয়ে যাবে, তখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। সো আপনি এভাবে কাজ করতে থাকুন, রেগুলার কন্টেন্ট আপলোড করতে থাকুন, দেখবেন আপনিও কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করার ফলে টাকা ইনকাম করতেছেন। সো সবার জন্য বেস্ট অফ লাক। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড লাস্ট, পিস।